হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আমি স্কলারশিপ রিলেটেড আরেকটি ভিডিও আমি তৈরি করছি। আমি আশা করি যে ভিডিওটি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা সবটা দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট টাইম আমি যখন স্কলারশিপ রিলেটেড ভিডিও এখানে আপলোড করব তখন তোমরা সেগুলি দেখতে পারবে এবং তোমাদের জন্য যেটা আহ, মানে পারফেক্ট হবে, তোমরা সেই স্কলারশিপ স্কিমটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে বেসিক্যালি কি হয়েছে, তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের জন্য স্কলারশিপের অপরচুনিটি অনেকটাই কম থাকে, রাইট? তো যারা বিভিন্ন কাস্ট, রিজার্ভেশন কাস্ট থেকে বিলং করো, ফর এক্সাম্পল এসসি এসটি ওবিসি, তোমাদের জন্য স্টেট গভর্নমেন্টের অনেকগুলি স্কলারশিপ স্কিম আছে, সেগুলি থেকে তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারো। আর যারা গার্লস চাইল্ড আছো, টেকনিক্যাল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য সেপারেট স্কিম আছে যেটা এআইসিটি প্রোভাইড করে থাকে, তোমরা ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো নেক্সট বিশেষ প্রবলেম হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে স্টুডেন্ট, যারা বয়েজ স্টুডেন্ট আছে বা তোমার ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে যে স্টুডেন্টগুলো আছে, তাদের জন্য আজকের স্কলারশিপ স্কিমটা অনেকটা হেল্পফুল হতে পারে। ঠিক আছে? তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি এখানে এলআইসি, দ্যাট মিন্স লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা এখানে ওপেন করে রেখেছি। তো আজকে যে স্কলারশিপ স্কিমটা নিয়ে আমি ডিসকাস করব সেটা অফার করছে এলআইসি। ঠিক আছে? তো এটার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন কোন স্টুডেন্টরা পাবে, ইনকাম ক্রাইটেরিয়া কত হতে হবে, সবগুলি আমরা ডিসকাস করব। তো তোমরা সবটা ভিডিও দেখবে। আমি এখন নোটিফিকেশনটা ওপেন করছি। এই নোটিফিকেশনটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে দেখতে পারো। তো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটার একটা গাইডলাইনটা আছে। ঠিক আছে? আমি গাইডলাইনটার মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট পার্ট আছে আমি সেগুলি ডিসকাস করে দেব। আর বাকিগুলো যদি তোমরা পড়তে চাও, পিডিএফটা ডাউনলোড করে এটা সবটা পড়তে পারো। ঠিক আছে? তো এলআইসি কী করছে, গোল্ডেন জুবলি স্কলারশিপ স্কিম 2025 জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করেছে। ঠিক আছে? তো এটার অবজেক্টিভ, স্কোপ, এগুলো তোমরা পড়তে পারো। আমি এখানে শর্টে বলে দিচ্ছি যে এই স্কলারশিপ স্কিমটা যেসব স্টুডেন্টরা আফটার টুয়েলথ মানে হায়ার সেকেন্ডারি, যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি লেভেল কোর্সে অ্যাডমিশন নিয়েছে ওদের জন্য আছে। আবার যারা মাধ্যমিকের পরে 11-12 দু বছরের জন্য পড়াশোনা করছে তাদের জন্য আছে। আবার যারা মাধ্যমিকের পরে আইটিআই কোর্স 2 বছরের কোর্সে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য আছে। ঠিক আছে? তো এখানে অবজেক্টিভ আর স্কোপের মধ্যে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, তার জন্য আমি এটা স্কিপ করছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমি যাচ্ছি 3rd নাম্বার পয়েন্টের মধ্যে। দেখো 3rd নাম্বার পয়েন্টের মধ্যে লেখা আছে ক্যান্ডিডেট হু মিট ফলোয়িং ক্রাইটেরিয়া আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। ঠিক আছে? মানে নিচের ক্রাইটেরিয়াগুলি তোমার ফুলফিল করতে লাগবে তবে তুমি অ্যাপ্লাই করতে পারো। ফার্স্ট ক্রাইটেরিয়াতে কি লেখা আছে দেখো, অল ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড ক্লাস 12 এক্সাম অর ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? অর ইটস ইকুইভ্যালেন্ট ইন দ্য একাডেমিক ইয়ার 2022-23, 23-24, 24-25। মানে তোমরা যদি 12 পাস করে থাকো এই 3টা বছরের মধ্যে যে কোনো একটা সময়ে, ঠিক আছে, কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে লাগবে কখন? দেখো 2 নম্বর পয়েন্টে লেখা আছে হ্যাভ টেকেন অ্যাডমিশন ইন দ্য একাডেমিক ইয়ার 2025-26, মানে তোমাদের অ্যাডমিশন নিতে লাগবে এই বছর 25-26-এ। মানে তোমরা 12 পাস করতে পারো 2022-এ পাস করলেও সমস্যা নেই, 23-এ করলেও সমস্যা নেই, 24-এ পাস করলেও সমস্যা নেই, ঠিক আছে, 25-এ পাস করলেও সমস্যা নেই, কিন্তু অ্যাডমিশনটা নিতে লাগবে 2025-এ। কোন কোন কোর্সটাকে অ্যালাউ করছে দেখো, এখানে লেখা আছে এমবিবিএস, বিএমএস, বিএইচএমএস, বিডিএস, এগুলো মেডিকেল কোর্সে অ্যালাউ করছে। আর ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে বিটেক কোর্স, ঠিক আছে, বিই কোর্স আর বি আর্কিটেকচার, এই 3টা কোর্স এখানে ওরা অ্যালাউ করছে। ঠিক আছে? তো তোমরা যারা গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ থেকে তোমরা এই কোর্সগুলি করছো, তোমরা সবাই এলিজিবল এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? তো আশা করি এই 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেছে। 3rd নাম্বার পয়েন্টের মধ্যে আছে যে তোমার ইনকাম, ফ্যামিলি ইনকাম কত হতে লাগবে। গার্জিয়ানের ফ্যামিলি ইনকাম হতে লাগবে 4.5 লাখ পার ইয়ারের ভিতরে। ঠিক আছে? এই অ্যামাউন্টটা যাতে ক্রস না করে, এটার থেকে যাতে বেশি না হয়,
এই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে। আর তোমরা এটা তো আমি আগেই বলেছি, তোমরা যারা 10th পাস করে আইটিআই করবে বা 11-12 করবে তোমাদের জন্য এটা এলিজিবল। আবার 10 পাস করে যারা তোমরা ডিপ্লোমা কোর্স এডমিশন নিয়েছো, লেখা আছে এখানে দেখো, ডিপ্লোমা কোর্স থ্রু গভর্নমেন্ট রিকগনাইজড কলেজেস ইনস্টিটিউশন কোর্সেস, ঠিক আছে, তোমরা এটার জন্য কি করতে পারবে, তোমরা এটার জন্য এলিজিবল থাকবে। তো সেই ক্ষেত্রে ইনকামও তোমাদের 4.5 লাখসের ভিতরে হতে লাগবে। আর তোমাদের যে পার্সেন্টেজটা লাগবে, পার্সেন্টেজটা মিনিমাম 60% মার্কস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 60%-এর নিচে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, তোমরা যারা 12-এর পাশের পরে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নিচ্ছ আর ফ্যামিলি ইনকাম যদি 4.5 লাখসের নিচে হয় তাহলে তোমরা এলিজিবল, এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর 12-এ তোমাদের 60% মার্কস থাকতে লাগবে। যারা মাধ্যমিক পাশের পরে ডিপ্লোমা কোর্সে বা আইটিআই কোর্সে বা 11-12-এ ভর্তি হবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের মাধ্যমিকে 60% মার্কস থাকতে লাগবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যানুয়াল ইনকাম 4.5 লাখসের নিচে হতে লাগবে, ঠিক আছে। তাহলে এইগুলো গেল আমার শর্টকাটে, আমি বলে দিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। যদি সবটা তোমরা পড়তে চাও তোমরা এখানে পড়তে পারো। নেক্সট আমরা হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্টের মধ্যে, তোমরা যদি মেডিকেল কোর্সে ভর্তি হও তাহলে ইয়ারলি তোমরা 40,000 স্কলারশিপ এখানে পাবে যদি তোমরা সিলেক্ট হও, কারণ এটা একটা মেরিট বেসিস স্কলারশিপ, ঠিক আছে। মানে তোমরা যে 12-এ আমি বললাম 60% মার্কস থাকতে লাগবে, তো 12-এর পরে তো শুধু 60% না, যাদের 60%-এর বেশি আছে তারাও অ্যাপ্লাই করবে। তো এখানে মেরিট বেসিসে তোমাদের একটা লিস্ট হবে, ঠিক আছে। সো এই লিস্টের মধ্যে যারা সিলেক্ট হবে তোমরা পাবে টাকাটা। মেডিকেল কোর্সের জন্য 40,000, ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ইয়ারলি 30,000, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য আমার আসছে ইয়ারলি 30,000। আর যারা মাধ্যমিক পাশের পরে ডিপ্লোমা বা আইটিআই করবে তোমাদের জন্য আসছে 20,000। এবার কন্ডিশনটা কি হচ্ছে দেখো, যারা মেডিকেল কোর্সে পড়াশোনা করবে 40,000, তোমাদের টাকাটা মানে এক বছরে তোমরা 40,000 টাকা পাবে, কিন্তু এই টাকাটা দুইটা ইনস্টলমেন্টে ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে, 20,000 ইচ ইনস্টলমেন্ট, ঠিক আছে। মানে এক বছরে দুইবার ঢুকবে টাকাটা 20,000 করে। যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হচ্ছে তোমাদের 30,000, মানে 15,000 করে তোমাদের দুইটা ইনস্টলমেন্টে এই টাকাটা ঢুকবে। আর যারা মাধ্যমিকের পরে ডিপ্লোমা করছো তোমরা পাবে 20,000, তো তোমাদের 10,000 করে দুইটা ইনস্টলমেন্টে এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই ইম্পর্টেন্ট জিনিসটা আমি বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে লাস্ট ডেট কবে। এই যে দেখো রেড কালারে লেখা আছে এখানে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 22 সেপ্টেম্বর, ঠিক আছে। সেপ্টেম্বরের 22 তারিখের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা কী করতে লাগবে, কমপ্লিট করতে লাগবে। এবার অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো কী কী স্টেপগুলি আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি অনলাইন অ্যাপ্লিকেশন করতে লাগবো। অনলাইন অ্যাপ্লিকেশন কোথায় করবে, এই যে এলআইসির মেন ওয়েবসাইট আছে, এই মেন ওয়েবসাইটে এসে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটাকে করতে লাগবে, ঠিক আছে। তো মেন ওয়েবসাইটে এসে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে এটাও আমি দেখিয়ে দেবো একটু পরে। সেকেন্ড স্টেপ হচ্ছে কি দেখো, অ্যাপ্লিকেশন অ্যাসাইন টু ওয়ান অফ দ্য এলআইসিস 112 ডিভিশন বেসড অন দ্য পিন কোড। মানে দেখো আমাদের আগরতলাতে এলআইসির কি আছে, একটা ডিভিশন অফিস আছে, ঠিক আছে। তো তোমরা যারা মানে এখানে আগরতলাতে অ্যাপ্লাই করবে তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে অ্যাপ্লিকেশনগুলি আগরতলা ডিভিশন অফিসের নামে অ্যাসাইন করা হবে, মানে আগরতলা ডিভিশন অফিসের আন্ডারে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি সাবমিট হবে, বোঝা গেছে। থার্ড নাম্বারে কি লিখেছে দেখো, ক্যান্ডিডেট উইদিন ইনকাম 0 to 2.5 lakhs is ranked on the basis of marks obtained by each division। মানে ইনকামটা কত বলেছিলাম একটু আগে, 4.5 লাখসের নিচে, ঠিক আছে। এবার 4.5 লাখসের নিচে এটাকে দুইটা পার্টে ডিভাইড করেছে, একটা হচ্ছে 0 to 2.5 লাখস, যাদের ইনকাম 2.5 লাখ টাকার নিচে তাদের প্রেফারেন্সটা আগে আসবে, বুঝতে পারছো জিনিসটা, তাদের প্রেফারেন্সটা আগে আসবে। আর 2.5 লাখ টাকার মধ্যে যদি মানে ওরা যতজন স্টুডেন্টকে স্কলারশিপটা প্রোভাইড করবে যদি সেই নাম্বারটা ফুলফিল না হয় তবে 2.5 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে যেসব স্টুডেন্টরা আছে ওদের নাম্বারটা আসবে, বোঝা গেছে। এই যে দেখো এখানে লেখা আছে, ইফ অ্যানাফ ক্যান্ডিডেট আর নট অ্যাভেলেবল ইন 0 to 2,50,000 income band, then candidate from 2,50,001 to 4,50,000 income band would be separately ranked based on marks and
সিলেকশন টু দ্য ফুলফিল দ্য এক্সটেন্ট অফ শর্টেজ। ঠিক আছে, মানে প্রথমে 0 থেকে 2.5 লাখ টাকার মধ্যে যেসব স্টুডেন্টরা আছে ওদের প্রেফারেন্সটা আগে যাবে। ওদের প্রেফারেন্সটা যদি রিকোয়ার্ড ক্যান্ডিডেটকে ফুলফিল না করতে পারে তাহলে 2.5 লাখ থেকে 4.5 লাখ টাকার ব্যান্ডের মধ্যে তখন যাবে। বোঝা গেছে? এবার দেখো কজন স্টুডেন্ট পাবে ইচ ডিভিশন। আমি যদি আগরতলা ডিভিশনের কথা বলি তাহলে আগরতলা ডিভিশনে গার্লস স্টুডেন্টসকে দেওয়া হবে 20 নাম্বার অফ স্কলারশিপ, মানে 20 জন গার্লস স্টুডেন্ট এই স্কলারশিপটা পাবে যারা মাধ্যমিকের পরে 12 বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে বা ITI কোর্সে ভর্তি হবে। নেক্সট হচ্ছে 40 গার্লস ফর গ্রাজুয়েশন লেভেল স্কলারশিপ, মানে 40 জন গার্লস পাবে যারা 12-এর পরে গ্রাজুয়েশন লেভেলে গেছে। বোঝা গেছে? তো গ্রাজুয়েশন লেভেল মানে মেডিকেলও হবে, তারপরে তোমার ইঞ্জিনিয়ারিংও হবে, সবগুলিতে হবে। ঠিক আছে, 40 জন পাবে, আর 40 জন পাবে বয়েজ। ঠিক আছে, টোটাল 100 পাবে একটা ডিভিশনের আন্ডারে, মানে আগরতলা ডিভিশনের আন্ডারে 100 জন পাবে। বোঝা গেছে জিনিসটা? এর মধ্যে 20 জন হচ্ছে আফটার মাধ্যমিক, আর 40 জন গার্লস হচ্ছে আফটার 12 মানে গ্রাজুয়েশন, আর 40 জন বয়েজ আফটার 12 মানে গ্রাজুয়েশন লেভেল। ঠিক আছে, তো তারপরে কি হবে, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা তখন তোমাদের ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দেবে। তুমি যদি সিলেক্ট হও তাহলে তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের নামগুলো ইমেলের থ্রুতে বা ফোনে মেসেজের থ্রুতে জানানো হবে। তখন তোমাদের কি করতে লাগবে, সবগুলি ডকুমেন্ট নিয়ে, যে দেখো লেখা আছে ডকুমেন্ট ভেরিফাইড ইফ ফাউন্ড অল রাইট স্কলারশিপ ইজ অ্যাওয়ার্ডেড, মানে সবগুলি ডকুমেন্ট নিয়ে তোমাদের তখন আগরতলা যে ব্রাঞ্চ অফিস ডিভিশন অফিস আছে ডিভিশন অফিসে যোগাযোগ করতে লাগবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের স্কলারশিপটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি ঢুকবে। তো তার জন্য তোমাদের ব্যাংকের পাসবুকের কপি দিতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কমপ্লিট স্টেপ, ফ্লোচার্ট ডায়াগ্রাম কিভাবে আমি স্কলারশিপটা পেতে পারি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তার জন্য তোমাদের এই LICর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে লাগবে। লিঙ্কটা দেখো licindia.in। ঠিক আছে, licindia.in। এই ওয়েবসাইটে আসার পরে দেখো এখানে একটা রেড কালার লেখা এখানে যাচ্ছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর LIC গোল্ডেন জুবলি স্কলারশিপ 2025। ঠিক আছে, মাঝখানে আমি একটা কথা বলে দিই, যারা মাস্টার ডিগ্রি কোর্সে যারা পড়ছো তোমরা এটার জন্য এলিজিবল না। ঠিক আছে, এটার জন্য আফটার মাধ্যমিক আর আফটার 12-এ যে কোর্সগুলো আছে, মানে ডিপ্লোমা লেভেল কোর্সগুলো, ITI লেভেলের কোর্সগুলো, আর হচ্ছে তোমার গ্রাজুয়েশন লেভেলের কোর্সগুলো এলিজিবল। যারা মাস্টার ডিগ্রি করছো তোমরা এটার জন্য এলিজিবল না। তো এখানে এই যে লেখাটা যাচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দি স্কলারশিপ 2025, এটার মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। তাহলে নতুন একটা পেজ খুলবে। এই পেজের মধ্যে দেখো প্রথম লেখা আছে অ্যাপ্লাই হেয়ার ফর স্কলারশিপ স্কিম 2025। এটার মধ্যে ক্লিক করবে, করার পরে একটা পপ আপ মেসেজ আসবে। এটার মধ্যে ওকে করলে আরেকটা লিঙ্ক তোমাদের ওপেন হবে, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানের মধ্যে দেখো প্রথম লেখা আছে সিলেক্ট ইউর স্টেট। এটার মধ্যে ক্লিক করে তোমাদের এখান থেকে তোমাদের স্টেটটাকে সিলেক্ট করতে লাগবে এই জায়গাতে। বোঝা গেছে? তারপর লেখা আছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট। তো এই জায়গাতে ক্লিক করে তোমরা এখানে ত্রিপুরা ওয়েস্ট, ত্রিপুরা সাউথ, ত্রিপুরা নর্থ, দলাই। ঠিক আছে, ত্রিপুরা ওয়েস্ট আমি এখানে সিলেক্ট করলাম। ফার্স্ট নেম, তো স্টুডেন্টের ফার্স্ট নেম তোমরা এই জায়গাতে ফিল আপ করবে। নেক্সট হচ্ছে তোমার সারনেম। ঠিক আছে, সারনেম এই জায়গাতে ফিল আপ করবে। নেক্সট হচ্ছে ফাদার্স নেম তোমরা এই জায়গাতে ফিল আপ করবে। নেক্সট হচ্ছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থের ফরম্যাটটা কি, DDMMYYYY, মানে প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে হচ্ছে তোমার ইয়ার। ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম 10/5/2008। ঠিক আছে, ফর এক্সাম্পল। ন্যাশনালিটির মধ্যে কি হবে, ইন্ডিয়ান হবে। তারপর আছে অ্যাড্রেস, তোমার যে বাড়ির অ্যাড্রেস আছে তোমরা এখানে লিখবে। যেগুলোতে রেড কালারের স্টার মার্ক আছে এগুলো ফিল আপ করতেই লাগবে, এগুলি ফিল আপ না করলে হবে না। ঠিক আছে, যেমন দেখো অ্যাড্রেস লাইন 2-র মধ্যে স্টার মার্ক নেই, এটা যদি তুমি চাও ফিল আপ করতে পারো, যদি ব্ল্যাঙ্ক ছাড়াও কোনো অসুবিধা নেই। নেক্সট আছে তোমার সিটির মধ্যে তোমার সিটি এখানে লিখে দিলে আগরতলা। নেক্সট আছে পিনকোড, যার বাড়ির যে পিন নাম্বার আছে পিন নাম্বার লিখে দিলা। ঠিক আছে, নেক্সট আছে দেখো ল্যান্ডলাইন ফোন নাম্বারে স্টার মার্ক নেই, এটাকে আমি ব্ল্যাঙ্কও ছাড়তে পারি, কোনো অসুবিধা নেই। নেক্সট মোবাইল নাম্বারটা সবাই ঠিকভাবে লিখবে, কারণ সবগুলি আপডেট তোমার মোবাইলের থ্রুতে আসবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে তোমার ইমেল আইডিটাকে ঠিক করে লিখবে, কারণ সবগুলো আপডেট মোবাইল আর ইমেলের থ্রুতে আসবে। ক্যাটাগরি, যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে। ঠিক আছে, যেহেতু মেরিট বেসিস স্কলারশিপ এটার জন্য সবাই এলিজিবল।
ঠিক আছে, কিন্তু আমি বলবো যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা ইনকাম যদি তোমাদের 2.5 লাখের নিচে হয় তাহলে তোমরা পোস্ট মেট্রিক স্কলারশিপে অ্যাপ্লাই করবে। পোস্ট মেট্রিক স্কলারশিপের এলিজিবিলিটি নিয়ে আমি খুব তাড়াতাড়ি সেপারেট ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো, এখানে দেখতে পারবে চ্যানেলের মধ্যে। আর যাদের ইনকাম 2.5 লাখের উপরে, এসসি এসটি ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমরা এটার জন্য ইচ্ছা করলে ট্রাই করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লাইং ফর স্কলারশিপ আফটার কমপ্লিটিং। তোমরা কি 10th পরে অ্যাপ্লাই করছো না 12 পরে অ্যাপ্লাই করছো, এটা দেবে এখানে। যারা ডিপ্লোমার পরে অ্যাপ্লাই করছো এখানে এই সেকেন্ড নাম্বার অপশনটা ক্লিক করবে। নেক্সট হচ্ছে তোমার এডুকেশনাল স্ট্রিম পারপাস, এটার মধ্যে তোমরা এখানে কি করবে, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল হলে মেডিকেল, সায়েন্স, আর্টস, কমার্স, যে যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো সেটাকে দেবে। কোর্স নেম কি দেবে, কোর্স নেম যদি ইঞ্জিনিয়ারিং হয় বিটেক, ঠিক আছে, বা যার যে কোর্স আছে, ডিপ্লোমা হলে ডিপ্লোমা, এটা এখানে দেবে। কোর্সের ডিউরেশন কত বছরের তোমার কোর্স, এটা এখানে লিখবে। ওকে, নেক্সট এখন লেখা আছে দেখো অ্যানুয়াল ইনকাম ফ্যামিলির কত টাকার মধ্যে আছে, অ্যানুয়াল ইনকাম দেবে। ইনকাম সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে লাগবে, এসডিএম অফিস থেকে ইনকাম সার্টিফিকেটটা বের করতে লাগবে। ঠিক আছে, আপলোড ইনকাম সার্টিফিকেট, তোমাদের ইনকাম সার্টিফিকেট এসডিএম অফিস থেকে বের করে এখানের মধ্যে তোমার ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করতে লাগবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার দেখো এখানে লেখা আছে এন্টার 12th ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট ডিটেলস, মানে যারা কোন বোর্ডের থেকে তোমরা 12 পাস করেছো, ত্রিপুরা বোর্ড হলে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি হলে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যে যে বোর্ড থেকে পাস করেছো এটা লিখবে, কোন ইয়ারে পাস করেছো। ঠিক আছে, একাডেমিক ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। পার্সেন্টেজ, কত পার্সেন্ট মার্কস পেয়েছো এটা সিলেক্ট করবে। যারা ডিপ্লোমা করেছো ওরা সিজিপিএ আছে, তোমরা সিজিপিএটাকে এখানে সিলেক্ট করতে পারবে। তারপরে আপলোড মার্কশিট, যারা 12 পরে অ্যাপ্লাই করছো 12 মার্কশিট আপলোড করবে। যারা ডিপ্লোমার পরে অ্যাপ্লাই করছো ডিপ্লোমার ফাইনাল মার্কশিট আপলোড করবে। যারা মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করেছো মাধ্যমিকের মার্কশিট এখানে অ্যাপ্লাই করবে। ইয়ার অফ এডমিশন, কোন বছর এডমিশন নিয়েছো, অবভিয়াসলি এটা 2025-26 হতে হবে। নেক্সট হচ্ছে আপলোড প্রুফ অফ এডমিশন। ঠিক আছে, কলেজে তোমরা এডমিশন নিয়েছো এটার একটা প্রুফ এখানে দিতে লাগবে, কোনো এডমিশন লেটার বা কলেজের বোনাফাইড সার্টিফিকেট এখানে তোমরা আপলোড করতে পারো। এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার কারেন্টলি রিসিভিং অ্যাপ্লাইং এলআইসি স্কলারশিপ, এটা নো করবে, এটা ইয়েস করলে তোমরা পাবে না। যদি ফ্যামিলিতে কেউ স্কলারশিপ পেয়ে থাকে এলআইসি স্কলারশিপ তাহলে তোমরা পাবে না এটা। নেক্সট হচ্ছে আর ইউ রিসিভিং এনি আদার স্কলারশিপ, যদি তোমরা অন্য স্কলারশিপ অ্যাপ্লাই করো তাহলে এটা তোমাদের জন্য এলিজিবল হবে না। মানে তোমরা একসঙ্গে একটা স্টুডেন্ট একটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে, এটা পসিবল না যে তুমি এদিকে এলআইসির জন্য স্কলারশিপ অ্যাপ্লাই করলে আবার ওইদিকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করলে, তো এটা পসিবল না। তোমরা যদি অন্য স্কলারশিপ থেকে ইয়েস করো তাহলে তোমাদের এটা সিলেক্ট হবে না, এটা পরে রিজেক্ট হয়ে যাবে। ওকে, এগুলি করার পরে দেখো আসছে ব্যাংক ডিটেলস। ব্যাংকের আইএফএসসি কোড তোমাদের চেকবুকের উপরে বা পাসবুকের উপরে লেখা থাকবে, এটা ঠিকভাবে এখানে বসাবে। আইএফএসসি কোড ভুল হলে ব্যাংকের টাকা ট্রান্সফার হবে না। তারপরে হচ্ছে নেম অফ দ্য ব্যাংক, যার যে ব্যাংকের নাম এখানে বসাবে, ব্রাঞ্চের নাম বসাবে, অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকভাবে বসাবে, ভুল হলে সমস্যা হবে। লাস্ট 4 ডিজিট অফ আধার নাম্বার, আধার নাম্বারটা 12 ডিজিটের হয়, এটার লাস্ট 4 ডিজিট এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে দেখো এখানে কিছু চেকবক্স আছে, এই চেকবক্সগুলোকে অ্যাপ্লাই করবে, করে এখানে সাবমিট করে দেবে। তো সাবমিট করলে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট। তো সাবমিট করার পরে তোমার একটা অ্যাপ্লিকেশন জেনারেট হবে, এটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে। যখন তুমি সিলেক্ট হবে, যদি মেলের থ্রুতে তোমার এখানে সিলেকশনের কোনো মেসেজ আসে তাহলে তোমাকে এই সবগুলা ডকুমেন্ট যা যা এখানে আপলোড করেছো, যেমন ব্যাংকের পাসবুকের ডিটেলস, মার্কশিটের ডিটেলস, ইনকাম প্রুফের ডিটেলস, ঠিক আছে, এই সবগুলা নিয়ে তোমাকে এলআইসির যে ডিভিশন অফিস আছে প্যারাডাইস চমুনি, এখানে গিয়ে তোমাকে কন্ট্যাক্ট করতে লাগবে। ঠিক আছে, তারপরে তোমার স্কলারশিপটা কনফার্ম হয়ে যাবে। তো আশা করি তোমাদের জন্য আমি এই ভিডিওতে একটা হেল্পফুল স্কলারশিপ স্কিম আমি তুলে ধরতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে পড়ছো, 4.5 লাখের নিচে ইনকাম আছে ফ্যামিলি ইনকাম, তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।